অন্যের দুঃখ দুর্দশা আর বিপদ দেখে আনন্দ করার ইচ্ছা যদি কারোর একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব বিলীন না হওয়া পর্যন্ত সেই নেশা কখনোই কাটে না। আজকের গল্পে ইঁদুর খুব বিপদে, কারণ বাড়িওয়ালা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। ইঁদুর বিপদে পড়ে সবচেয়ে কাছের বন্ধু মুরগির কাছে গেল। বলল, ভাই মুরগি, বিপদে তো অনেক সাহায্য করেছি, এবার আমাকে একটু সাহায্য করো। বাড়িওয়ালা ইঁদুর মারার ফাঁদ এনেছে। মুরগি বলল, এতে আমার কিছু যায় আসে না, ওটা খুব ছোট ফাঁদ, আমার কিছু করতে পারবে না। ইঁদুর এবার গেল গৃহপালিত পশু ছাগলের কাছে। ছাগল স্ট্রেট বলে দিল, এতে আমার কোনো সম্পর্ক নাই। ইঁদুর নিরুপায় হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় গৃহপালিত পশু গরুর কাছে। গরুও একই কথাই বলল যে এটা খুবই ছোট ফাঁদ, আমার কিছু যায় আসে না, এটা বাড়িওয়ালার ইচ্ছা। ইঁদুর তাই নিরুপায় হয়ে গর্তে গিয়ে লুকালো। হঠাৎ রাতে হইচই পড়ল, কি হয়েছে কি হয়েছে, বাড়িওয়ালাকে সাপে কেটেছে। আসলে ইঁদুর ধরার ফাঁদে ইঁদুর না গিয়ে সাপ আটকা পড়েছিল। বাড়িওয়ালা ভাবছিল ইঁদুর ধরা পড়েছে, সেটা ধরতে গিয়েই সাপ কামড়ে দিয়েছে। বাড়িওয়ালা মৃত প্রায়। ডাক্তার আসলো, চিকিৎসা করে বলল মুরগির স্যুপ খেতে হবে। সবার প্রথমে গিয়ে মুরগিটাকে জবাই করা হলো। আত্মীয় প্রতিবেশী এত পরিমাণ আসা শুরু করলো যে তাদের আপ্যায়নের জন্য এবার ছাগল জবাই করে তাদের আপ্যায়ন করা হলো। বাড়িওয়ালাকে আবার ডাক্তারখানায় নিতে হবে, টাকার দরকার, তাই শেষমেশ গরুটাকে কসাইখানায় বিক্রি করে ডাক্তারখানায় নেওয়া হলো। আপনার আমার নেশা যদি হয় অন্যের বিপদ দেখে হাসি তামাশা করা, তাহলে গল্পটা আমাদের জন্য।